হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? তো দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল 7টা, ছেলে পড়তে যাবে। আমি সবাই ঘুমতে বললাম, ও পড়তে যাবে, কিন্তু স্কুল যাবে না। ভাই শুধু আসবে, যেহেতু আজকে আর কালকে ছুটি দিয়েছে স্কুল এত গরমের জন্য। আজকে শুক্রবার, শনি দিন ছুটি দিয়েছে, আবার সোমবার থেকে স্কুল হবে। তো সেখানে একটু কিশমিশ দিয়ে দেবো, কিশমিশ দিয়েও খাইয়ে দেবো, দিয়েও খেয়ে চলে যাবে। আর চলুন আমি কাজটা শুরু করে দিই। তো দেখতে পাচ্ছি বাটি নিয়ে নিয়েছি, ওটা কিশমিশ দিয়ে নিলাম, জল দিয়ে ধুয়ে দেবো, খেয়ে নেবে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে। আর এদিকে আমি তরকারিটা করে নিচ্ছি, মাংস দিয়ে আলু করছে একটু, আর একটু ঢ্যাঁড়স চচ্চড়ি করবো। তো ঢ্যাঁড়সটা কেটেও নিয়েছি, চলুন দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে, এদিকে মাংসটা আমার হচ্ছে, আর এদিকে তরকারিটা করে নিচ্ছি, ঢ্যাঁড়স চচ্চড়ি করবো একটু। তো তেলে আলু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এদিকে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, কাঁচা জিরে দিয়েছি। তো সমস্ত জিনিস দিয়ে দিয়েছি। আদা রসুনটা আজকে দেবো না, বিনা আদা রসুনে রান্না করবো। কাঁচা জিরেটা একটু বেশি করে দিয়েছি, খেতে না খুব ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়স সাথে চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। খুব হালকা মশলা দিয়ে করেছি, আদা রসুন কিছু দিইনি, যেহেতু এদিকে মাংস কষা করেছি সেই কারণে কিছুই দিইনি। দেখতে পাচ্ছেন মাংস কষাটা। চলুন আমার রান্না কমপ্লিট, এবার আমি রেডি হবো। ওর বাবা তো এখন আসেনি, বড় ছেলে পড়তে গেছে, ছোট ছেলে ঘুমাচ্ছে, আর ওর বাবা হয়তো মর্নিং করে আসবে সেই দুপুরবেলা। তো চলুন, কমপ্লিট হয়ে গেছে আমার, এবার আমি রেডি হবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত করে নিয়েছি, ভাত খাবো এবার। তো মাংস খাবো না, সকালে স্কুল থেকে এসে খাবো। এখন একটু এই ঢ্যাঁড়স চচ্চড়ি নিয়ে নেবো, নিয়ে একটু ভাত খেয়ে নেবো। সকাল টাইমে তো কিশমিশ সকালবেলা খাই, আর এই 9টার সময় ভাত খেতে সত্যি ইচ্ছে করে না, 9টার সময়। তবে এক মুঠো খেতে হয়, কারণ এবার তো সেই, আর আমি ঘরে বাইরে কিছু খাই না, যা খাই ঘরেই খাই। তো চলুন একটু খেয়ে নিই, মাংসটা স্কুল থেকে এসে খাবো, এখন খেতে ভালো লাগছে না। চলুন খাওয়া দাওয়াটা করে নিই, আবার পরে দেখা হবে। বসে পড়লাম ভাত খেতে, তো চলুন ভাতটা খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো সকালবেলা রান্না করে দেখেছেন, ঢ্যাঁড়স সাথে চচ্চড়ি করেছি, আর মাংস কষা করেছি একটু। মাংস ছোটো ছোটো পিস করে নিয়ে কষা করে নিয়েছি। আর যেহেতু ঈদের সময় খুব সমস্যা হচ্ছে মাংস খাওয়া, সেই কারণে কিন্তু বাচ্চা একটু খেতে চায়, তো অল্প করে মাংস রান্না করেছে, আমি শুধু ঢ্যাঁড়স সাথে ভাত খেয়ে নিয়েছি। আর ওর বাবা তো নেই বাড়িতে, ওর বাবা নাইট গিয়েছে, এখনও আসেনি, তো আমি বেরিয়ে পড়ছি। আর ছেলে পড়তে গেছিলো, ছেলে এসছে, ঘরে বসে আছে। তো চলুন আমি বেরিয়ে যাচ্ছি। যে যেখানে দেখবেন প্লিজ ছোটো লাইক তো অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন। আর ভালো লাগলে দেখবেন, আর না ভালো লাগলে কিছু করার নেই, দেখবেন না, কি করবেন। আর যেহেতু কষ্ট করে ভিডিও করি, তো তাই আশা করি সবাই দেখবেন ভিডিওটা একটু। আমি প্রত্যেকের ভিডিও দেখি, আমার সামনে যে ভিডিও আসে আমি সেই ভিডিওই দেখি, প্রত্যেকের ভিডিও আমি কিন্তু দেখি। সে ভালো লাগুক আর খারাপ লাগুক, তো বাজে ভিডিও আমি দেখি না। আমি যত যে ব্লগগুলো, আমি যে টাইপের ব্লগ করি সেইরকম টাইপের ব্লগগুলো দেখি, কোনো বাজে ভিডিও আমি দেখি না। তো সেই কারণে ভালো লাগলেও দেখি, না ভালো লাগলেও আমি দেখি, ফুল ওয়াচ, প্রত্যেকে ফুল ওয়াচ করি। কারণ আমি জানি খুব কষ্ট করে প্রত্যেকের ভিডিও খুব কষ্ট করে বানায়, সেই করে সত্যি বলছি, আমি সবার ভিডিও দেখি। অনেকে আছে হয়তো ভালো লাগলে দেখে, না ভালো দেখে না, কিন্তু আমি না ভালো লাগলেও দেখি। শুধু একমাত্র বাজে কোনো ভিডিও আমি দেখি না। হ্যাঁ, আর বাজে ভিডিও তো আমার মোবাইলে আসেও না। কারণ যে যেমন ভিডিও দেখে তার ভিডিও কিন্তু তেমনইভাবেই তার মোবাইলে আসে, দেখবেন। তো সেই কারণে আমি প্রত্যেক ভিডিও ফুল ওয়াচ করি। তো আশা করছি আমার ভিডিও সবাই একটু দেখবেন কষ্ট করে। তো আজকে এই পর্যন্ত, টাটা, রাখছি, পরে আবার দেখা হবে, টাটা। অবশ্যই লাইকটা দিয়ে দেখবেন, ফুল ওয়াচ করবেন, টাটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্কুলের কম্পিউটার। তো আমি সাধারণত স্কুলে খুব একটা শ্যুট করি না, তো আজকে একটু ফ্রি হয়েছি, মানে একটু টাইম পেয়েছি, সেই কারণে ভাবলাম একটু আপনার সঙ্গে শেয়ার করি। তো এটা হচ্ছে আমাদের স্কুলের কম্পিউটার বন্ধ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটু অল্প করে শ্যুট করেছি, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। স্কুলে একটা স্মৃতি আমি আমার ভিডিওর মধ্যে রেখে দিলাম। প্রচুর স্মৃতি যদিও আছে, প্রচুর ভিডিও আমি রেখেছি স্কুলের জিনিস, তবু একটু কম্পিউটারটা নিয়ে একটু দেখালাম।
কেমন হয়েছে প্লিজ লাইক দিয়ে কমেন্ট করে বলবেন। দেখতে পেয়েছেন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। এদিকে ভাত নিয়েছি এক মুঠো, ঢ্যাঁড়স শস্য নিয়ে নিয়েছি, আর মাংস অল্প নেবো। তোর বাবা দুপুরে এসেছিলো নাকি আমি শুনলাম বড় ছেলের কাছে, এসে খেয়ে নিয়ে চলে গেছে আবার অফিসে, আমার সঙ্গে দেখাই হলো না। তো যাই হোক, তরকারি দেখছি এক হাঁড়ি তরকারি করে গেছি, সব শেষ হয়ে গেছে। ঢ্যাঁড়সটা অল্প ছিল, আমি নিয়ে নিয়েছি। আমি এসেছি, এসে বিছানা করেছি, বিছানা করেছি, ঘর ঝাঁট দিয়েছি, কিন্তু দেখাতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। দুটো তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ এক্ষুনি পড়তে আসবে সব বাচ্চারা। তো চলুন চটপট দুটো খেয়ে নিই, নেওয়ার পরে দেখাবে, আবার দেখা হবে সে রাত 9টার পরে দেখা হবে। ঠিক আছে, চলুন দুটো ভাত খেয়ে নিই। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি খেতে। আর একটা জিনিস দেখাচ্ছি চলুন। আমার ছেলেকে শশা দিয়েছিলাম কালকে, ও ভুলে গেছে টিন বক্সের মধ্যে, তোমার টিফিনটা খেয়েছে, গোলা করে দিয়েছিলাম, আমি শশা দিয়েছিলাম, তাকে শশা কুচি দিয়েছিলাম, বললো মা আমি ভুলেই গেছি শশা খেতে। তো ফ্রিজে রেখেছিলাম, কালকে আমিও খেতে ভুলে গেছি। তো ভাবলাম আজকে বের করে নিই, একটু অল্প করে শশা খাবো আর রেখে তো পরে আবার খাবো। তো চলো ভাতটা খেয়ে নিই, পড়তে আসবে এক্ষুনি আবার। করো করো করো। না তুমি ড্রয়িং করো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ছেলে ড্রয়িং করছে, মানে জল রঙ করছে। এটা হচ্ছে আমার বড়ো ছেলে, সব জল রঙের তুলি কাপ দিকেও দেখছেন। তো আমার বড়ো ছেলে তো এখন খুব একটা ড্রয়িং করে না, তো বললো মা আমি ড্রয়িং করবো, তো শুরু করে দিয়েছি ড্রয়িং করা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি সবাই পড়ে উঠলাম। তো আমি পড়ে উঠেছি 9:30টার সময়, আমার বাবা এসছে, তো বাবুর জন্য খাবার নিয়ে এসছে, বললো মা তুমি একটু ভিডিও করো, তো আমি সেই কারণে ভিডিও করতে চলে এলাম। চারিদিকে পুরো বিছানা ময় করছে। হ্যাঁ রাখো। কার জন্য এসছে আপু? সব তোমার জন্য? আর দাদার জন্য আনে? দাদার জন্য নিয়ে এসছে সব দুটো দুটো কানে, দেখতে পাচ্ছেন, মানে দুই ভাই তাই তো? একটা দাদা একটা তোমার তো? হ্যাঁ ঠিক আছে, এবার তুমি 1 2 3 4 5 6 8 6 8 7 8 তো। এবার সব প্লাস্টিক তুলে দাও, দিয়ে তুমি কি খাবে খেয়ে নাও। আমি কি খাবো? চিপস খাবে এখন? হ্যাঁ। আর 10টা বাজে যায় তো, ভাত খাবে না? ভাতটা খেয়ে না চিপস খাবে আবার? ডিম ভাই করে ভাত তাহলে খাবে? আমি কি খাবো না? আচ্ছা ঠিক আছে, খাও খাও। পেট খালো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, না সব তুলে দাও, চিপসটা খেয়ে নাও। হ্যাঁ চলো দেখি রান্না বান্না করতে যাই, রান্না করতে হবে। সকালে সেই মাংস কষা করেছিলাম, ঢ্যাঁড়স চচ্চড়ি করেছিলাম, সব শেষ হয়ে গেছে। মাংস তো আমি বিকালে স্কুল থেকে সব খেয়ে নিয়েছি, এত সুন্দর হয়েছিল। আর ঢ্যাঁড়স চচ্চড়ি অল্প আছে, আর দেখো বাবাকে জিজ্ঞাসা করি কী রান্না করতে হবে, তারপর তাই রান্না করবো। চলুন। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে হচ্ছে 10টা 10। তো চলুন রান্না বান্না শুরু করে দিয়ে, বাবাকে জিজ্ঞাসা করলাম কী রান্না করবো, তো বললো পাতলা করে ডাল করো, পটল ভাজা করো আর ভাত করো। তো চলুন প্রথমে ভাতটা বসিয়ে দিই, থালা বাসন কিছুই মাঝে সব পড়ে আছে। প্রথমে ভাতটা বসিয়ে দিই, ডালটা বসিয়ে দিই, তারপর কাজকর্ম করবো আর পটলটা ভাজা করে নেবো। রান্নাবান্না করে নিয়ে তারপরে আমি কারণ বাবা কাল নাইট করেছে, করে মর্নিং করে আসছে সবে, সেই কারণে ঘুম পেয়েছে, খুব বলো আমি স্নান করে ভাত খেয়ে ঘুমাবো, তুমি সব রান্না করে নাও। তো চলো রান্না বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে ওইদিকে, আর এদিকে আমি ডালটা অল্প বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পটল ভাজা করবো, সেই কারণে পটলটা কেটে গেছি। এবার লবণ মাখিয়ে ভাজাটা করে নেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 11টা 10। তো আমার ডাল হয়ে গেছে, ডালের মধ্যে না একটু আমি সেই টমেটো সস করেছিলাম, সেই টমেটো সস দিয়ে দিয়েছি, মানে ডালের টেস্টটা অন্যরকম হয়ে যায়। আর পাতলা ডাল দেখবেন একটু লেবুর রস বা টমেটো সস দিলে খুব খেতে ভালো লাগে। তো চলুন, এটা ডালটা হয়ে গেছে, এদিকে আমার পটল ভাজা কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পটল ভাজা করে নিয়েছি। আর যেহেতু সরষের পটল,
সেই কারণে একবার তেলে ভেজেছি, খুব সুন্দর খেতে লাগছে। মানে একটা টেস্ট করে দেখেছি, বেশ সুন্দর টেস্টি। আর মোটামুটি পটলগুলো না যেন মনে হয় কাঁচা কাঁচা মতো হতে থাকে, আর সরু পটল করে ভাজলে খুব সুন্দর টেস্ট হয়। তো যাই হোক, চলুন, ভাত কমপ্লিট, ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এবার আমি থালা বাসনের মধ্যে মাছ দিয়ে যাবো। আর এই পটল ভাজা করলে ভেবেছিলাম থালা বাসনে মেজে দেবো, কিন্তু পটল ভাজতে না যাওয়া যায় না, সেই কারণে আমি সবগুলো পটল একসঙ্গে ভাজা করে নিয়ে তারপর যাচ্ছি। তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখন বাবা নিউজ দেখছে, বড় ছেলেও দেখছে, ছোট ছেলে ঘুমিয়ে পড়েছে, খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলুন, এবার আমি যাবো থালা বাসন মাজতে। তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন এগুলো সব ধুয়ে নেই, অনেকটা থালা বাসন আছে, ধুয়ে নেই, পরে আবার কথা হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, অনেক থালা বাসন ছিল, সব ধুয়ে নিয়েছি। হাঁড়ি ছিল, কড়া ছিল, সব প্রচুর ছিল, সব ধুয়ে নিয়েছি। তো চলুন, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড তো এখন খবর দেখেই যাচ্ছে। তো গিয়ে বলি, এখন বাজে পুরো রাত 11:55, মানে 12টা বাজতে 5 মিনিট বাকি আছে। চলুন, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে, এখন বাজে রাত 12:10। তো ভাত নিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে ডাল, দেখতে পাচ্ছেন পাতলা ডাল, আর ওই বললাম না টমেটো সস দিয়ে করেছি, খেতে খুবই ভালো লাগবে। আর এদিকে হাজব্যান্ড ভাত খাচ্ছে, বড় ছেলে পিছনেও ভাত খাচ্ছে, আর এদিকে হচ্ছে এই হচ্ছে আমার পটল। তো চলুন, পটল ভাজা দিয়ে গরম গরম ভাত, অসাধারণ লাগে খেতে। চলুন ভাতটা খেয়ে নিই। আর ছোটো ছেলে তো ঘুমিয়ে পড়েছে, ও বিছানায় ঘুমাচ্ছে, ওকে তো আর খাওয়াতে পারলাম না। চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার কথা হবে। রাত 12:10, আবার পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি, দেখতে পাচ্ছেন ডিম ভাজা করতে। তো এখন বাজে হচ্ছে রাত 1:45, মানে 12:45। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বড় ছেলে ওর বাবা সব মশা কাটে শুয়ে পড়েছে, আর আমিও মশা কাটে যাচ্ছিলাম। ঠিক সেই পটল ভাজা করেছে, তো সেই কারণে এগুলো সব তেল হয়ে আছে। তো আমি সবাই বিছানা করতে যাচ্ছিলাম, কি আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে গেছে, বললাম আমার খিদে পেয়েছে। আর সত্যিও কিছু খায়নি, সেই দুপুরে 1 মুঠো ভাত খেয়েছিল কি তাও যায় না, আমি তো স্কুল গিয়েছিলাম। তো বড় ছেলে ওকে কতটা কি খাই জানি না। আর সন্ধ্যা টাইমটা ওই একটু খাবার খেয়েছিল, আর ওর বাবা ওই টিফিন নিয়ে কি ওই কেক বিস্কুট নিয়ে এসেছিলো, একটা কেক খেয়েছিল আর চিপস খেয়েছিল। তো সেই খেয়ে ঘুমাচ্ছিল। এবার এখন বাজে 1:45, ঘুম থেকে উঠে বলছে মা আমার ভাত দাও, 1 মুঠো ভাত খাবো। তো বাবু একটা ডিম পোস্ট করে ভাত খাবো, কিছুই খায় না, আমি একটা ডিম পোস্ট করতে 1 মুঠো ভাত খাইবো। তো চলে এসছে, এখন খাবে ওই রাত 1:30-2টো অবধি খাবে, 1 ঘন্টা তো লাগবেই মিনিমাম। 1:45 বাজে, তো মানে 1:45-2টো অবধি লাগবে, 1 ঘন্টা। তো চলুন ডিমটা ভাজা করে খাইয়ে দিই। মা হয়েছে, কিছু করার নেই, খাওয়াতে তো হবে যতই কষ্ট হোক। তো শুধু মা হলেই চলে না, মায়ের সঙ্গে অনেক দায়িত্ব কর্তব্য আমাদের বেড়ে যায়, যে একটা বাচ্চা কী চাইছে না চাইছে সব কিছু মিলিয়ে। কারণ এখন বাজে, আমিও সারাদিন পরিশ্রম করি, সবাই জানেন। এখন বাজে প্রায় 1টা। তো আমি মনে করলে শুয়ে পড়তে পারতাম, কিন্তু যেহেতু মা, তাই শুতে পারবো না, বাচ্চা খেতে চেয়েছে, খাওয়া তো দিতেই হবে। তো এটাই হচ্ছে আমাদের মায়েদের বৈশিষ্ট্য। আমি নয়, প্রত্যেকটা মাই এটা করে, আমি জানি। যেসব বাচ্চারা, মানে মায়েরা বাচ্চা প্রতি কেয়ার করে। তো চলুন ডিমটা ভাজা করে খাইয়ে দিই। আমারও খুব কষ্ট হচ্ছে যদিও, যে আমি শুয়ে পড়লেই মনে হয়, কারণ শুয়ে পড়বো, শুতে হতে এখন মশাই খাড়ায়নি, শুতে হতে আমি জানি 1:10-15 হবে, তারপর এইটিং করতে করতে আমার রাত 2টো বাজবে। কিন্তু এখন যা কন্ডিশান, রাত 2টো বাজবে আমাকে খাওয়াতে, তারপরে মশাই খাড়ানো, এইটিং করতে হতে রাত 3টে। যদিও আজকে ফ্রাইডে, শুক্রবার, কালকে শনিবার, ছুটির দিন, একটু একটু বেলা অবধি ঘুমালে ওর বাবা তো সরাসরি বলে সকাল 7টায় চলে যাবে, আর সকালে কিছু খেয়েও যাবে না, যার সাথে লাল চা করে খেয়ে চলে যাবে। তো সেখানে রান্নার ঝামেলাটা আমার নেই আর। আর বড়ো ছেলে পড়াও নেই কোথাও, তো সবাই একটু হালকা কিছু টিফিন করে তো খাওয়ালেই হবে। তো সেখানে অতটা চাপ নেই, একটু বেলা করে রান্না করলেও হবে। তো যাই হোক, চলুন ডিমটা ভাজা হয়ে গেছে, এবার নিয়ে যাই। ওরা এইবার টিভি ঘরটা, ওর বাবা আর বড় ছেলে শুয়ে, সবাই শুয়ে পড়েছে। আর আমি আমার ঘরটা, যেখানে কম্পিউটার চালাই, ওটা হচ্ছে আমার ঘর, ওখানে আমি আমার ছোটো ছেলে থাকি, ওখানে আমি পড়াই, প্লাস মানে কম্পিউটার যাবতীয় কাজ ওখানে হয়। তো চলুন, ব্রেকফাস্টটা করেছি, প্রেশার কুকারটা ওখানেই আছে, সবাই তো ভাত খেয়ে উঠেছে না, এখন নিয়ে আসা হয়নি। তো এতে 1 মুঠো ভাত নিয়ে নেবো, নিয়ে খাইয়ে দেবো। তো চলুন চলে যাই, গিয়ে ভাতটা খাইয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি আম নিয়ে। তো এখন বাজে হচ্ছে রাত 1:20। তো ছেলে ভাত খায়নি, বললাম আমি ভাত খাবো না, 1 মুঠো ভাত খেয়ে বাকি ডিম ভাত সব আমি খেয়ে নিলাম। আর আমরা বের করে গেছিলাম খাওয়ার জন্যই, ফ্রিজ থেকে বের করে গেছিলাম। বাবা গালে কি এটা পড়লো।
তো ভাবলাম বের করে রেখেছি, তাহলে একটু খেয়েই নিই, যত রাত হোক না কেন। আর কাল তো ছুটির দিন, তো অসুবিধা নেই, সেই কারণে রাত হলে অসুবিধা প্রবলেম হচ্ছে না। তো এখন 1:20 বাজে, খাওয়া হয়ে গেছে, ও 1 মুঠো খেয়েছে, বাকিটা আমি সব খেয়ে নিয়েছি। চলো আমরা সবটা খেয়ে নিয়ে, বিছানায় কিছু করা হয়নি, দেখতেই পাচ্ছেন আমার বিছানা অবস্থা, সব খালি পড়ে আছে। বিছানা করে নিয়ে শুয়ে শুয়ে লাস্ট কথা বলে দেবো। তো চলুন এখন রাখছি। ভেবেছিলাম অনেক রাত হয়ে যাবে, হয়তো ভেবেছিলাম হয়তো 2-2:30 বেরিয়ে যাবে, কিন্তু না, খুব বেশি রাত হলো না, যেহেতু বাবু ভাত খায়নি খুব একটা, তো সেখানে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন বাজে হচ্ছে 1:45, মানে 1:45। তো আমি শুয়েই পড়েছি মশাখানে, দেখতে পাচ্ছেন। তো নো প্রবলেম, আমি আমটা খেয়েছি, বাবু একটু খেয়েছে, খেয়ে বিছানা করেছি, করে স্নান, আমি তো প্রতি রাতে স্নান করি, করে তবে শুই। তো সেটা সবসময় শেয়ার করা হয় না তাড়াহুড়োর মধ্যে। তো আজকে একটু মনে আছে, ফ্রি মাইন্ডে খুব আছি, সেই কারণে ভাবলাম একটু বলে দিই। তো স্নান করেছি, করে চলে এসছে শুতে। একদম স্নানটা করলে না খুব ভালো ঘুমটা হয়। আর আমি তো সারাদিন খুব পরিশ্রম করি, তো রাত্রে তো অনেক সময় এডিটিং করতে করতে হাত থেকে মোবাইল পড়ে যায়, এডিটিং করতে পারি না, ঘুম থেকে উঠে এডিটিং করে তারপর ছাড়ি, যদি সে তারপরে ছুটির দিনকে। আর মানে স্কুল চলাকালীন আমি মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত আমি কোনো মতে সকালের জন্য ভিডিও রাখি না। আমি যদি আমি ভিডিও করে থাকি, তবে আমি রাতে এডিটিং করে শুই, যত কষ্ট হোক, চোখ বড় বড় করে আমি এডিটিং করি। কারণ অনেক সময় রাত 2-2:30 বেরিয়ে যায় এডিটিং করতে করতে। আবার তো আমার তো 5টা 5:30টার মধ্যে উঠতে হয়, যেহেতু 7টার মধ্যে আমাকে টিফিন তৈরি করতে হয়, সেই কারণে। তো যাই হোক, চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম, আর বেশি বাড়াবো না। যে যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ ফুল ওয়াচ করবেন, লাইক দিয়ে দেখবেন। আর যদি না দেখেন, কিছু করার নেই, আমার সব কিছুই আপনাদের হাতে। সবাই তো জানেন খুব কষ্ট করে ভিডিও বানায়, আমি নয়, প্রত্যেকটা গৃহিণী খুব কষ্ট করে ভিডিও বানায়, যারা এই ব্লগ ভিডিও বানায়। ব্লগ ভিডিও কি আর রান্না ভিডিও কি, খুব কষ্ট করে ভিডিও বানানো হয়। তো যাই হোক, চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ, গুড নাইট।